যাদের ডিম একদমই পছন্দ না তারা যদি একবার ডিম এইভাবে ভুনা করে খায় তাহলে তাদের পছন্দের তালিকায়ও ডিম ভুনাটা চলে আসবে। তারাও বারবার ডিম ভুনা খেতে চাইবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ডিম ভুনা করার জন্য আমি এখানে 3টি ডিম নিয়েছি। ডিমের সাথে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো মেখে নেব ভালোভাবে। তো এই উপকরণগুলো দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমার ডিমগুলো মেখে নেওয়া হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভেজে নিব। তো আমি চুলায় একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার আমি এই ডিম তিনটা ভেজে নিব ভালোভাবে। এদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিব। পেঁয়াজ আর রসুন একদম ছোট ছোট করে কুচি করে নিব। পেঁয়াজ কুচি করে নিচ্ছি আর তার সাথে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করছি। ফলোয়ার আর নন ফলোয়ার নেই। যার ভিডিও সামনে আসবে পুরো ভিডিওটি দেখে তারপর গঠনমূলক একটা কমেন্ট করার চেষ্টা করবে। সুন্দর কমেন্ট করলে তোমার এনগেজমেন্ট বেড়ে যাবে। তুমি যদি রিপ্লাই কমেন্ট করো, যারা কমেন্ট করেছে তাদেরকে রিঅ্যাক্ট দাও, তাহলে তোমার রিচ বাড়বে, ফলোয়ার বাড়বে। আমরা কোনো ভিডিও না দেখেই একটা কমেন্ট করে চলে যাই, এরকম করা যাবে না, তাহলে তোমার রিচ কমে যাবে। তো আমার এদিকে পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, এবার আমি রান্নাটা বসিয়ে দিব। তো যেই কড়াইতে আমি ডিমটা ভেজে নিয়েছি ওই তেলের ভিতরেই আমি পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। এবার হালকা ভেজে নিব। তারপর আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো আর 2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে নেব আর 1 চামচ জিরার গুঁড়ো। এই উপকরণগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি অল্প পরিমাণে পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার গন্ধটা চলে যায়। আর উপরে যখন তেল ভেসে আসবে তখনই বুঝে নেবে যে এটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ডিম ভেজে রেখেছিলাম সেইগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে নেড়েচেড়ে আবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে ডিমের ভিতরে মশলার ঘ্রাণটা ঢুকে যায়। ভালো করে কষানো হয়ে গেলে এর ভিতরে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে। তো এবার আমি পানি দিয়ে ভালোভাবে জাল করে নিব। ভালো করে ফুটিয়ে নিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। তো আমি ভালোভাবে জাল করে আমি ফুটিয়ে নিয়েছি। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমি হালকা ঝোল পছন্দ করি, তাই আমি হালকা ঝোল রেখেছি। তোমরা যদি আরও ভুনা খেতে চাও তাহলে আরও টানিয়ে নেবে। তো আমার রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার এটা সরিয়ে আমি ডালটা বসিয়ে দেব। তো আমি চুলায় ডাল বসিয়ে দিয়েছি। ডালের পানি শুকিয়ে গেলে এটা নেড়ে চেড়ে মিহি করে নিতে হবে। আমি একটা চামচের সাহায্যে এটা মিহি করে নেব। তো তার আগে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে মিক্স করে নেব। লবণটা আগে দেওয়া যাবে না, তাহলে ডালটা সিদ্ধ হতে চাইবে না। এবার আমি এগুলো ডোলে ভালোভাবে মিহি করে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে চামচের সাহায্যে ডোলে মিহি করে নিচ্ছি। চাইলে ডাল ঘুটনি দিয়েও করা যায়, কিন্তু আমি সেটা দিয়ে ভালোভাবে করতে পারি না, চামচের সাহায্যেই ভালো করতে পারি, তাই আমি চামচ দিয়েই করে নিচ্ছি। এটাকে অবশ্যই ভালোভাবে মিহি করে নিতে হবে, নাহলে ডালটা খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছ আমি একদম পুরোপুরিভাবে মিহি করে নিয়েছি, আর যে এক্সট্রা পানি ছিল সেটাও একদম শুকিয়ে গেছে। তো আমারটা পুরোপুরিভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি পানি অ্যাড করে দিব এর ভিতরে। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভালো করে জাল করে নিতে হবে, নাহলে ডালটা খেতে ভালো লাগবে না। ডালটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ডালটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে নিব বাগারের জন্য। পেঁয়াজ রসুন হালকা ভেজে নিব। তারপর আমি এর ভিতরে মরিচ অ্যাড করে দেব। আমার কাছে কাঁচা মরিচ ছিল না, তাই আমি শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি। শুকনো মরিচ দিয়ে বাগার দিলে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও দারুণ লাগে। তো আমি ভালোভাবে ভেজে নিব। অবশ্যই বাগারের জন্য পেঁয়াজ রসুন ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে দারুণ ফ্লেভার আসবে। তো আমি লাল লাল করেই ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়েছে। এবার এগুলোকে ডালের ভিতরে দিয়ে দিতে হবে।
তারপর আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব, আর অবশ্যই ভালো করে জাল করে নিতে হবে। বাগার দেওয়ার পরও আবার একটু ভালো করে জাল করে নিতে হবে। ডালের বেশি জাল না পেলে ডাল খেতে ভালো লাগে না। তো আমি ভালো করে জাল করে নিচ্ছি। আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে ডিম ভুনো করে রেখেছিলাম সেই ডিমটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডিম ভুনার কালারটা যা এসেছে না, কি বলবো, দেখতেই এত ভালো লাগছে, তাহলে খেতে কি ভালো লাগবে বুঝতেই পারছো সবাই। যে জিনিস দেখতে ভালো লাগে না সেটা খেতেও কিন্তু ভালো লাগে না। আর ভালোভাবে কষানোর ভিতরেই কিন্তু স্বাদটা লুকিয়ে থাকে। যত বেশি কষাবে কালারটাও দারুণ আসবে, খেতেও দারুণ লাগবে। আর তাই আমি যাই রান্না করি না কেন ভালোভাবে কষিয়ে তারপর রান্না করি, তাহলে আমার কাছে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে। দেখতে যদি ভালো না লাগে সেটা আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।